তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, এই তিনজন হচ্ছে আমাদের ভারতীয় দলের এখন ফিনিশার। একটা সময় ছিল যেখানে আমাদের হার্দিক পান্ডিয়া, MS ধোনি, রবীন্দ্র জাদেজা এইটা আমাদের ফিনিশার ছিল। মানে হার্দিক পান্ডিয়ার জায়গায় চলে এলো তিলক বর্মা, ধোনির জায়গায় চলে এলো কে ওয়াশিংটন সুন্দর, জাদেজার জায়গায় চলে এলো অক্ষর প্যাটেল। আমাদের ভারতীয় দলের উন্নতিটা দেখো কতটা উন্নতি হচ্ছে ফিনিশারে। ওয়াশিংটন সুন্দর নম্বর 7-এ ব্যাটিং করছে, এটা ভাবা যায়? আমি তখন এটাই বুঝতে পারলাম না যে ওয়াশিংটন সুন্দর অ্যাজ এ ব্যাটসম্যান হয়ে খেলছে নাকি অ্যাজ এ ব্যাটসম্যান যে তোমার 1-2 ওভার বল করতে পারে, নাকি অ্যাজ এ বোলার হয়ে খেলছে যে একটু আধটু ব্যাটিং করতে পারে, নাকি কেবল একজন ফিনিশার হয়ে খেলছে। গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরের মধ্যে কি দেখতে চাইছে বা কি দেখতে পাচ্ছে আমার মাথায় এটা কিছুই আসছে না ভাই। তিলক বর্মা এই T20 দলে কি করছে বুঝতে পারছি না, ওটাও অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হয়ে এসে খেলছে। এই যে তিলক বর্মা আছে ওর জায়গায় কি একটু রিঙ্কু সিংকে ট্রাই করা যেত না? কি তোমার এই ওয়াশিংটন সুন্দর আছে বা অক্ষর প্যাটেল আছে, এর জায়গায় অনুকূল রয়কে চান্স দেওয়া যেত না? আমি জিম্বাবুয়ের সিরিজের কথা বলছি, সেখানে অনুকূল রয়কে চান্স দেওয়া যেত না? এই যে ইংল্যান্ড 9 উইকেটে হারিয়ে দিল, 6 ওভার বাকি থাকতেই ম্যাচটা শেষ করে দিল, মনে হচ্ছে ইংল্যান্ড কোনো ছোটোখাটো টিমের সাথে খেলছে। ওয়ান সাইডেড আমাদের ভারতীয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যে 3-4 মাস আগে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই টিমকে এইভাবে হারাচ্ছে। ভাবা যায় জোফরা আচার বলে বলে আউট করছে। এই যে বৈভব সূর্যবংশী 10 রান, 13 রান, 14 রান এরকম কিছু রান করেছে 3টে ম্যাচে। পুরোপুরি দোষটা কি বৈভব সূর্যবংশীর? আমি যদি বলি না, পুরো দোষটা তোমার বৈভব সূর্যবংশীর না। এই যে তোমার গৌতম গম্ভীর, আমাদের হেড কোচ গৌতম গম্ভীর বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডের বোলারদের সামনে, জোফরা আচারের মতো বোলারের সামনে তাকে তুমি ডেবু করাচ্ছ। একটা 15 বছরের বাচ্চা ছেলেকে জোফরা আচারের সামনে ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডে তাকে ডেবু করাচ্ছ। কেন তুমি আয়ারল্যান্ডের সিরিজে তাকে ডেবু করালে না? তাকে তো আয়ারল্যান্ড সিরিজে ডেবু করাতেই পারতে। ও তো এরকমই নার্ভাস হয়ে আছে ভাই, তার প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা কাকে ফেস করছে? জোফরা আচারকে। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বোলারদেরকে ফেস করছে, তাকে আয়ারল্যান্ডের সিরিজে সুযোগ দেওয়া যেত না? এই যে গৌতম গম্ভীর এখন হেড কোচ, সে তোমার 2003-এ বাংলাদেশের বিরুদ্ধে ডেবু করেছিল। কি তোমার T20 যখন গৌতম গম্ভীর ডেবু করেছিল সেই টিমটা ছিল স্কটল্যান্ড। আর এটাই প্রত্যেকটা টিম করে থাকে, একটা প্লেয়ারকে যখন কেউ ডেবু করায় কোনো ছোটোখাটো সিরিজ, কোনো ছোটোখাটো টিমের সাথেই করায়, কারণ সে তার প্রথম ম্যাচ খেলবে, নার্ভাস থাকবে। সেখানে বৈভব সূর্যবংশী একজন 15 বছরের বাচ্চা ছেলে, তাকে তুমি ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডে গিয়ে জোফরা আচারের মতো বোলারদের সামনে তুমি ওকে ডেবু করাচ্ছ। এই যে সঞ্জু স্যামসন জিম্বাবুয়ের সিরিজটাতে রেস্ট পেল নাকি তাকে বাদ দেওয়া হলো, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, ডিবেট হচ্ছে। কিন্তু এটা যদি তোমার আয়ারল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশী এক সাইড থেকে ওপেনিং করতো, তার সাথে একটা ম্যাচে খেলতো অভিষেক শর্মা, একটা ম্যাচে সঞ্জু স্যামসন, তাহলে কি এই কন্ট্রোভার্সিটা হতো? এই যে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, কি তোমার ঈশান কিষান, এরা রান করতে পারছে না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বৈভব সূর্যবংশী। কারণ বৈভব সূর্যবংশী যে রকমের প্লেয়ার, ওর যেরকম একটা হাইপ আছে, যার ফলে এরা অভিষেক শর্মা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন এরা একটু ডাউটে আছে, ওরা একটু ওভার অ্যাটাক করতে চাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা ক্লিয়ার। কারণ এরা ভাবছে আমরা যদি 180-র স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করি তাহলে হয়তো আমাদের চান্সটা পাওয়া যাবে না। ঈশান কিষান ভাবছে হয়তো সঞ্জু স্যামসন আমার জায়গায় চলে আসবে, সঞ্জু স্যামসন ভাবছে আমার জায়গায় ঈশান কিষান চলে আসবে, এরকম নিয়ে ওদের মধ্যে একটা কনফিউজ আছে, তাই এরা ওভার অ্যাটাক করতে যাচ্ছে, যেটা আমার দেখে মনে হচ্ছে এদের খেলাটা দেখে, যেটা এদের ন্যাচারাল খেলা নয়। এরা অ্যাটাক করে, এরাও তোমার 180, 190, 200 স্ট্রাইক ব্যাটিং করতে পারে, কিন্তু ভাই এরা একটু টাইম নেয়, 2-4টে বল প্রথমে দেখে। আর সবচেয়ে মেন রিজন হচ্ছে যে তোমার ভারতীয় দলের কোনো ব্যাটসম্যানেই পারফর্ম করতে পারছে না। মেন কারণ হচ্ছে তার IPL। এই যে তোমার IPL 3-4 বছর আগে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা নিয়ে এসেছিল, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারবে। সেই কারণে IPL-এ প্রত্যেকটা ব্যাটসম্যান কী করে, যাও প্রথম বল থেকেই হিট করো, এক্সট্রা ব্যাটসম্যান আছে তোমাদেরকে টেনশন নিতে হবে না, তুমি যাও প্রথম বল থেকেই চালাও, 200 রান করো।
কিন্তু এখন সেইটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলবে না। এক তো ওইটা আইপিএল, পাটা উইকেট, ছোট বাউন্ডারি, এক্সট্রা ব্যাটসম্যান পাচ্ছ, তুমি কনফিডেন্সে আছো। এইখানে কি হচ্ছে, এটা ইংল্যান্ড, গ্রাউন্ড বড়, এটা কোনো পাটা উইকেট না। এইখানে তোমাকে টাইম নিতে হবে, আইপিএলের মতো না যে তোমাকে প্রথম বল থেকেই তুমি চালাতে পারবে, মারতে পারবে, প্রথম বল থেকে তোমাকে মারতেই হবে। এইখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 180 190 রানও ইনাফ হয়ে যায় কোনো কোনো সময়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 250-এর স্ট্রাইক রেটে তোমাকে ব্যাটিং করতে হবে না, 180 190 200-র স্ট্রাইক রেট অনেকটাই বেশি, যেটা সূর্যকুমার যাদব এর আগেও প্রমাণ করেছে। ও 180 190-এর স্ট্রাইক রেটেই সে 2 বছরে কেবল 5টা ম্যাচ হেরেছে। আর শ্রেয়স আইয়ার সে এই তো 12-14 দিন হবে, 12-14 দিনেই 2টো সিরিজ হেরে গেল, একটা আয়ারল্যান্ডের সাথে, একটা ইংল্যান্ডের সাথে। এই যে বৈভব সূর্যবংশী আজকে তোমার জোফরা আচারের বলে আউট হলো, সে আজকে আউট হয়নি, সে একদিন আগে আউট হয়ে গিয়েছিল, যখন জোফরা আচার বলেছিল এটা আইপিএলের মতো পিচ না, এখানে তোমাকে ধৈর্য নিয়ে খেলতে হবে। যেটা জোফরা আচার আমি বলবো ওটা স্লেজিং টাইপও করেছিল, যেটা তোমার বৈভব সূর্যবংশী এটা ইগোতে নেয়। সে জোফরা আচারকে যে এত সুন্দর লেন্থে বল করছে, তোমাকে রুম দিচ্ছে না, মাঝে মধ্যে ইয়র্কার মারছে, মাঝে মধ্যে বাউন্সার মারছে, সেই জোফরা আচারকে 150-এ বল করছে, সেই জোফরা আচারকে তুমি মারতে যাচ্ছ। কারণ কি, কারণ জোফরা আচার বলেছে এটা আইপিএল না। বৈভব সূর্যবংশীকে বলছি প্রত্যেকটা বলেই তোমাকে জোফরা আচারকে মারতে হবে, এইটা না, তোমাকে এখানে একটু বুদ্ধির সাহায্যে জোফরা আচারের ওভারটা বের করতে হতো। আমাদের টিমে এখন ফিনিশার তো নেই, যে আমাদের টপ 3-4 আছে তাদের মধ্যেও ভাই কেউ জানে না যে কেমনভাবে ব্যাটিং করতে হয়। ইংল্যান্ডের মাঠে যে ভালো বলকে সম্মান দিতে হয় সেটা কেউ জানেই না, যে খারাপ বলের জন্য ওয়েট করব, খারাপ বলকে মারবো, সেইটা কেউ জানেই না, যে আমি কীভাবে ব্যাটিংটা করব। শ্রেয়স আইয়ার দেখালো কীভাবে ব্যাটিং করতে হয়। যখন জোফরা আচার, জসুয়া টাং সবাই বাউন্সার মারছিল, সে তাকে সম্মান দিয়েছিল, 100-110-এর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছিল ফাস্ট বোলারদের বিরুদ্ধে। যখনই স্পিনার এলো, আব্দুল রাশিদ এরা এলো, আদিল রাশিদ এরা এলো, তখন ভাই তাকে অ্যাটাক করলো। এটাই হচ্ছে একজন ম্যাচিওর ব্যাটসম্যানের কাজ, এটা বাকি ব্যাটসম্যানদেরকেও করতে হতো। একটু বুদ্ধি লাগিয়ে, একটু ওয়েট করে, খারাপ বলের ওয়েট করে তাকে ব্যাটিংটা করতে হতো, যেটা কোনো ব্যাটসম্যানেই করতে পারেনি, না তোমার আয়ারল্যান্ডের সিরিজে, না তোমার ইংল্যান্ডের সিরিজে, ইভেন তোমার ওয়ার্ল্ড কাপে। আমরা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলাম নো ডাউট, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপেও স্ট্রাগল করেছিলাম, ভুললে চলবে না। আমাদের অভিষেক শর্মাও 8-9টা ম্যাচ চলেছিল না কি, সঞ্জু স্যামসন তো বাদ হয়ে গিয়েছিল। তুমি যাকেই বলো আমাদের ব্যাটসম্যানরা খুবই খারাপ পারফরমেন্স দিচ্ছিল। ওই তো সঞ্জু স্যামসনের ওই 3টে নক যদি না আসতো তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপও জিততাম না, এটা ভুললে চলবে না। আমরা কিন্তু তখনও স্ট্রাগল করছিলাম। আমি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলছি, আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এখন সেই ধৈর্যটাই নেই যে খারাপ বল ওয়েট করব, প্রথম বল থেকে চালাতে হবে। এইটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয় না ভাই, এটা আইপিএল না, এটা রেসপেক্ট সম্মান দিতে হবে। বৈভব সূর্যবংশী সেরকম প্লেয়ার, আমি বলবো না তুমি ওকে বৈভব সূর্যবংশী থেকে তুমি রাহুল দ্রাবিড় হয়ে যাও, আমি এটা বলবো না। তুমি নিজের খেলাটাই খেলো। কিন্তু সঞ্জু স্যামসন, ঈশান কিষান এরা যা খেলাটা খেলছে, যে প্রথম বল থেকে মারতে হবে, সেটা ওদের খেলা না। ঈশান কিষানকে তুমি দেখো, ওয়ার্ল্ড কাপে দেখো, তুমি যখনই দেখবে ওইরকম প্লেয়ার না যে প্রথম বল থেকে মারবে। ও খারাপ বলের জন্য ওয়েট করে প্রথম দিকে, এবং পরে সে প্রত্যেকটা বল অ্যাটাক করে। কিন্তু প্রথমে যখন ইনিংসটা শুরু করে তারা খারাপ বল ওয়েট করে, সেটা তোমার সঞ্জু স্যামসনও খারাপ বলের জন্য ওয়েট করে, নাহলে সিঙ্গেল ডবল 4 এরকমই খেলে। পরে নেক্সট সেট হয়ে গেলে তারা প্রত্যেক বলেই মারার চেষ্টা করে। কিন্তু বৈভব সূর্যবংশী বা অভিষেক শর্মা এরা প্রত্যেক বলেই মারার চেষ্টা করে, যেটা ওদের খেলা। আমি বলবো না এখানে যে তুমি তোমাদের খেলাটা চেঞ্জ করো, আমি বলবো না যে তুমি তোমাদের খেলাটা চেঞ্জ করো, তুমি তোমাদের খেলাটাই খেলো যেটা সেহবাগ করতো। তোমাকে নিজের খেলাটা চেঞ্জ করতে হবে না। কিন্তু তুমি বৈভব সূর্যবংশী কেমন খেলছে, অভিষেক শর্মা কেমন ব্যাটিং করছে, সেই থেকে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তোমরা যদি ব্যাটিংয়ের স্ট্রাইক রেট দেখতে যাও, ব্যাটিংটা চেঞ্জ করে দাও সম্পূর্ণ, তাহলে এটা ভুল করবে। তুমি বৈভব সূর্যবংশী না, সবাই সচিন টেন্ডুলকার হয়ে ওঠে না, তোমাকে নিজের খেলাটা খেলতে হবে। যাই হোক, আজকের ম্যাচটার সাথে সিরিজটাও হেরে গেলাম, আয়ারল্যান্ড এবার ইংল্যান্ড। এই নিয়ে তোমাদের কি মনে হয়, দোষটা কাকে দেবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।